বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার, এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যেই বাজারে একসময় নিউজ দিয়েছিলাম যে বাজার আসা যাবে না, অনেকেই বলেছেন ভাই বাজারে কলা আসে না, কেন নিউজ দেন না। বলেছিলাম যে কলা বাজারে আসলে আসে না, আপনারা 500, 1000, 2000 টাকা খরচ করে কেউ আসবেন না। এখন কিন্তু বাজারে কলা আসা শুরু হয়ে গেছে। কলার মধ্যে এক ধরনের ভাইরাস ঢুকে গেছে, কলা বাগানে পেকে যাচ্ছে যে চিকন কলাগুলা। এই কলাগুলা কে আনছে ভাই? দেখি একটু আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। নাম কি ভাইজানের? মোহাম্মদ হাসান খান। হাসান খান। কই থেকে আসছেন ভাইজান? আমি আছি ঢাকা দোহার থেকে। দোহার থেকে আসছেন। আজকে আপনারা কি এর আগেও আসছেন নাকি দোহার থেকে? হ্যাঁ, আমি আগে পরে এই যে হাটে অনেক বছর ধরে। অনেক বছর ধরে রেগুলারই আসেন? এই যে মাঝখানে কি কিছুটা গ্যাপ ছিল? গ্যাপ ছিল আমাদের। আমি ব্যবসা করি তো। জি জি। এখন আম সিজন প্রায় শেষ পর্যায়ে, এই কারণে কলা কিনতে আসছেন। আজকে বাজার কেমন? আগের চেয়ে একটু ডাউন। হ্যাঁ, আগের চেয়ে একটু ডাউন। আগের চাইতে অনেকটাই ডাউন। কোন কলাগুলা কিনছেন আজকে? এই যে পাকা কলাগুলা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই কলাগুলা কিনছেন নাকি? এই কিরকম দামে কিনছেন কলাগুলা? এই কলাটা, হ্যাঁ, এই কলাটা কিনছি হলো কয়টা জন্য আছে, ঠিকা কিনছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 3500। ঠিকা? এখন কি ঠিকা বিক্রি চলছে নাকি? ঠিকা কিনছি। আচ্ছা আচ্ছা। কয় পিস কলা কত টাকাতে কিনছেন? ওরে ঠিক মানে কয় গাড়া, হয়তো 20 গাড়া হবে, 3500 টাকা দিছে। 20 গাড়া 3500 টাকা। ওই কলাটা দিছে আপনার 5400 টাকা। ওইখানে কয় গাড়া আছে? ওটা মানে 20টা না 18টা না। 18টার মতন রয়েছে। যাই হোক, এই যে কয়দিন আগেও যে এই যে কলাগুলো আছে, এই কলাগুলো কিন্তু আপনার 3 থেকে 400 টাকা কিনতে হয়েছে, তাই না? এখন তো অনেকটাই কম নাকি? অনেকটাই কম। যাই হোক, হাসান ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে আসলেও যে অনেক কৃষক আসছে বাগানে, কিন্তু অনেক কলাই পাকা শুরু হয়ে গেছে, যার ফলেই বাজারে একদমই কানায় কানায় ভরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। এর নামটা কি ভাইজানের? মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান ভাই। কই থেকে আসছেন ভাইজান? আশারিয়া তালা। আশারিয়া চালাতে। কোন কলাগুলো আনছেন? এই যে কলাগুলো আনছেন, কেন কাটছেন কলাগুলা? কাটতেছে, এখন বেচানোর সময় গেছে। বেচার সময় হয়ে গেছে। এত পুরা দানা হয় নাই, তাই না? পুরান বাগান তো এই যে। পুরান বাগান কলাগুলো কি পেকে যাচ্ছে এইভাবে নাকি? পেকে যাওয়ার কারণেই তো কাটছেন নাকি? তাতে কিরকম দাম বলতেছে আজকে? 350, 360। 350, 360। এই কলা এক সপ্তাহ আগে কিরকম দাম ছিল? 500, 550। সেই কলায় আজকে 300, 350 টাকা। এটার মধ্যে কয় পুন কলা হবে? কয় হালি কলা হবে? 40 হালি কলা হবে। তাহলে কিন্তু বাজার অর্ধেকে নেমে আসছে। হয়তো যদি এরকম তাপমাত্রা থাকে আরও কি বেশি পাকার সম্ভাবনা রয়েছে নাকি? আজকে তো আর হাটবার না, আজকে শনিবার। কালকেও কিন্তু অনেক কলা বাজারে আসছে, অনেক কলা বিক্রিও হয়েছে, অনেক গাড়ি ভরে চলেও গিয়েছে, তাই না? হ্যাঁ, কালকে হলো হাটবার, কালকেও আসবে ইনশাল্লাহ। যাই হোক, আনিসুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আরও 2-4টা কৃষক যারা আছে, ব্যাপারী যারা আছে, তাদের সাথেও আমরা জানার জন্য চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে আসলেই প্রতিটা কলার যেই লট বলা হয় যে 20টা, 30টা, 50টা করে লট দেওয়া হয়, প্রতিটা লটে কিন্তু একদমই পাকা কলা। আমার এমনই মনে হয় যে একদমই যেমন কলার মধ্যে ভাইরাস ঢুকে গেলে যেভাবে একদমই পাকা শুরু করে, ঠিক সেভাবেই কিন্তু পাকা শুরু করেছে। আপনারা যারা দেখা যায় যে দূর দূরান্ত থেকে কলাগুলো আনতে পারেন না, 100-200 কলা কিনে দেখা গেছে যে দিনাজপুর, রংপুর এইসব জায়গায় যাওয়াটা অনেকটাই আপনাদের মাল আনাটা বা অনেক কষ্ট হয়ে যায়। তারা কিন্তু আসলেই আমাদের এই টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরে বাজারে এসে নিতে পারেন। এই কলাগুলো কে আনছে ভাই? এগুলি কে আনছে? আপনি আনছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? এর নামটা কি ভাইজানের?
আব্দুর রহিম আব্দুর রহিম ভাই কোথেকে আসছেন আব্দুর রহিম ভাই? বাড়ি এসে আশারিয়া চালা আশারিয়া চালা থেকে আসছেন। এই যে কলাগুলো কাটছেন কেন কাটছেন? বাড়তি হয়েছে এই জন্য বাড়তি হয়ে গেছে, এখন কিন্তু দানা হওয়ার এখনো অনেক বাকি রয়েছে। এই যে কলাগুলা পাকতেছে কি কারণটা কি, কেন পাকতেছে কলাগুলা? কলা পাকতেছে মূলত হইলো অতি বৃষ্টির কারণে, জি জি, এই জন্য শিকড়গুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আচ্ছা, আচ্ছা। কলাগুলো পাকতেছে। এখন এই জন্যই কলাগুলা পাকতেছে। এক সপ্তাহ আগে এই কলাগুলা কিরকম দাম বিক্রি করছেন? এক সপ্তাহ আগে কলাগুলোর দাম আছে 500-600 টাকা, 500-600 টাকা দাম ছিল। আজকে কিরকম দাম বলতেছে? আজকে দাম কয় 200-300। 200-300 মানে 200 থেকে 300 টাকা, মানে 250 বলে 300 বলে, তাই না? যে কলার দাম আছিল 500-600 টাকা, সেই কলার দাম এখন 1.5 থেকে 250 টাকা। আসলে যদি এই যে এরকম তাপমাত্রা থাকে, যে বৃষ্টি হয়েছে, তা থেকে কীরকম ক্ষতি হইতে পারে আপনাদের? প্রচুর পরিমাণ ক্ষতি। প্রচুর পরিমাণ ক্ষতি হবে। তাতে এই যে কলাগুলো চাষ করছেন আপনারা, কীরকম খরচ আসছে? এই কলাগুলো চাষে খরচ আছে 250 থেকে 300 টাকা। 250 থেকে 300 টাকা। যদি 200 টাকা বেচতে হয় তাহলে তো অনেকটাই লস হবে। আর যদি অতি বৃষ্টি না হতো, শিকড় না পচতো, তাহলে কি পাকতো কলাগুলা? না, আরও দানা হইতো, আরো দাম। আরও দানা হইতো। আসলে এটাই। যাই হোক, আব্দুর রহিম ভাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখাচ্ছি যে আসলে একসময় আমি বলেছিলাম যে ভাই এই বাজারে আসা যাবে না, কারণ বাজারে কলা আসে না। এখন কিন্তু অসংখ্য কলা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ঘাড়ার মধ্যে কলা পেকে গেছে। যদি এমন অবস্থা থাকে তাহলে কিন্তু এই 2-4 দিনের ভিতরেই দেখা যাবে যে কলার বাজারে একটি এই যেই টক গন্ধ যেটা বলে, যে চুক্কা গন্ধ, এই গন্ধটা ছুটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা লটের মধ্যেই কিন্তু কলা রয়েছে, সম্পূর্ণই পাকা কলা। এই জন্যই কিন্তু আসলে আমি বলেছিলাম এক সময় যে বাজারে আপনারা আসবেন না, কারণ কলা আসে নাই। অনেকেই বলেছেন যে ভাই বাজারে নিউজ দেন না কেন, কলা আসে না। কিন্তু এখন কিন্তু কলা আসতেছে, যার ফলে কিন্তু আমরা এই নিউজটা দিচ্ছি যে আপনারা দূর দূরান্ত থেকে যেসব ব্যাপারী ভাইয়েরা আছেন, দেখতেই পাচ্ছেন যে এমন কোনো লট নেই যে এই লটের মধ্যে পাকা কলা আসে নাই বা পাকা কলা নেই। এভাবে যদি তাপমাত্রা থাকতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে বাজারে কলা কোথাও ধরাবে না। এই 600 টাকার কলা কিন্তু দেখা যাবে যে 100 টাকায় বিক্রি করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানেন? মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল রানা ভাই, কতগুলো কলা আনছেন আজকে? 40টা। 40টা। এই যে একদমই কম দামা কম দানার কলাগুলা যে কাটছেন আপনারা, এই কারণটা কি একটু বলবেন, যে কোন কারণে এই কলাগুলা কাটতে হচ্ছে? আবহাওয়ার সমস্যা, কলা পাইকা যাইতেছে, কাঁচা কলা এই সমস্যা। জি, জি। আবহাওয়ার সমস্যা পাইকা যায়। আবহাওয়ার কারণে, কারণে এই কলাগুলা পাইকা যাচ্ছে, যার ফলেই তো কাটতে হচ্ছে, তাই না? না হলে তো এই দানার কলা কাটার কোনো প্রশ্নই আসে না, তাই না? এরকম কলা কেউ কাটবে না আর কি। কাটবে না। এই আবহাওয়ার কারণে কাটতে বাধ্য। আচ্ছা, কাটতে বাধ্য। এই যে কলাগুলো আনছেন আজকে বাজারে কিরকম দাম বলতেছে? 200 টাকা, 220 টাকা এরকম বলে। 200-220 টাকা। এই কলা এক সপ্তাহ আগে কিরকম দাম ছিল? 400-450 টাকা। 400-450। সেই কলা 200, 150, 200 এরকম বলে। এরকমই দাম। আসলে এরকম যদি তাপমাত্রা যদি এরকম থাকে তাহলে আরও কীরকম ধরনের কৃষকের ক্ষতি হতে পারে বা আপনাদের ক্ষতি হতে পারে? কৃষকের ক্ষতি অবশ্যই হবে। কিস- আবহাওয়া থাকলে কৃষকের ক্ষতি হবে। আচ্ছা, আচ্ছা। বিশেষ করে কৃষকের মাথায় হাত। মাথায় হাত। যদি এখন অতি বৃষ্টি হয় তাও তো ক্ষতি হবে নাকি? অতি তাপের কারণে পেকে যাচ্ছে, আবার অতি বৃষ্টির কারণেও তো পেকে যায় নাকি? বৃষ্টি হলে গাছের সমস্যা রোদ হলে কলা পেকে যাবে। পেকে যাবে। যাই হোক, জুয়েল রানাবার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিলাম। আমরা আরও কিছু কৃষক যারা আছে তাদের কাছ থেকেও আরও কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব আমরা। দেখতেই পাচ্ছেন যে একদমই দানা নেই বললেই চলে, তবুও কিন্তু কলাগুলা কৃষক কাটছে। কেন কাটছে বুঝতেই পারছেন যে প্রতি ঘাড়া কলার মধ্যেই কিন্তু একদম পাকা কলা রয়েছে। এত সমস্যা হয়েছে যে অতি তাপের কারণে কলাগুলা পেকে যাচ্ছে বাগানে। কৃষক কিন্তু একদমই মাথায় হাত।
আমি একদমই সবরির বাজারে একটু দেখাবো যে সবরির বাজারটা কেমন আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? কি আনছেন আজকে? কলা আনছি। কলা আনছেন, কেমন আছেন আপনি? ভালো, সবরির বাজার কেমন আজকে? মোটামুটি মোটামুটি। এই কলাগুলো আনছেন নাকি? কিরকম দাম বলতেছে আজকে? 350। 350। আর এই কলাটা? এটাও 350। এটাও 350, মানে একই দামে বলতেছে। আজকে কি বাজার কম না বেশি মামা? আজকে একটু কম কম। কম কমই। এই রংসাগর বাজার তো আরও কম। এখানে আপনার 600 টাকার কলা আজকে দেখা যাচ্ছে যে 200 টাকায় পাওয়া যাচ্ছে। এই সবজির বাজার কি এরকমই হয়েছে? এক সপ্তাহ আগে কীরকম দাম বিক্রি করছেন এই কলাটা? কীরকম দাম ছিল? 400 টাকা। আর আজকে 300, 350, 50 টাকা এদিক সেদিক। সবজির বাজারটা আপাতত চলে, কিন্তু রংসাগরের বাজারটা কিন্তু একদমই বিশালভাবে মার খাওয়া। যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে, তাদের সাথেও জানার জন্য আমরা চেষ্টা করব। আসলেই সবজি কলা দেখা যাচ্ছে একদমই আসলেই কম। আমরা চলে যাব একদমই চাম্পার বাজারে। এই কলাগুলো কে আনছে ভাই? আমি আনছি সবজি কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? আমির হামজা ভাই। কোথেকে আসছেন আমির হামজা ভাই? কাইলানপাড়া, কালিদাস কাইলানপাড়া। কতগুলো কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? বিক্রি করছেন। আজকে বাজার কেমন? কিরকম বলেন? 500, 600, 400 এই যে এই কলাটা কিরকম দাম বলছে? 350। এই কলাটা গেছে সপ্তাহে কিরকম ছিল? তাতে একটু বাজার ভালো হয়েছে। আর একটু ভালো হয়েছে, মানে সবজির বাজার ভালো। আপনার রংসাগরের বাজার জানেন? একটু কমছে। যেই কলা 600 টাকা ছিল সেই কলা কিন্তু এখন 200 টাকায় পাওয়া যায়। 200, 250, 300 এরকম পাওয়া যায়। পেকে যাচ্ছে কলা, তাই না? সবজি কলা কি পেকে যাচ্ছে নাকি? বাজারটা ভালো হয়েছে। ভালো হয়েছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে আসলেই একদমই কিন্তু কৃষকের মাথায় হাত। যেই রংসাগর কলাগুলো একদমই পেকে যাচ্ছে বাগানে। দেশি সাগর একদমই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাইজানের? নাম কি আপনার? বিল্লাল মিয়া। কই থেকে আসছেন আপনি? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। আজকে কি কি ধরনের কলা কিনছেন? সরবে, চেরি চাম্পাস, দেশি সাগর, নেপালি। নেপালি রংসাগর যেটা, এটাও কিনছেন। বাজার কেমন আজকে? বাজার মোটামুটি ভালো। মোটামুটি মানে কম, মানে যেই কলা এক সপ্তাহ আগে কিনছেন 600 টাকা, সেই কলা আজকে কত? 400 টাকা, 400, 450 এরকম। এই যে আপনার এই যে বাংলা কলাগুলো কিরকম দাম, কি বাড়ছে না কমছে? কমছে। বাংলার দামও কমছে। এই কলাটা এক সপ্তাহ কিরকম দামে কিনছেন? এটা 1 সপ্তাহে 600 ছিল, আজকে কত দিয়ে কিনলেন? 500। আজকে 500, মানে 100 টাকা কমছে। যাই হোক, বিলাল হোসেনকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে যে অনেক কৃষকই কিন্তু রয়েছে আরও। একদমই আমি কিন্তু চাম্পার বাজারে চলে আসছি ধীরে ধীরে। এই কলাগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? আবুল কাশেম ভাই। কোথেকে আসছেন আবুল কাশেম ভাই? হ্যাঁ, কীর্তন খোলা থেকে আসছেন। কিরকম দাম বলতেছে আজকে? 120 টাকা। আজকে কি দাম কম নাকি অন্য দিনের চাইতে? গেছে বাজারে আনছিলেন নাকি? কিরকম দাম বিক্রি করছিলেন? 160। আর আজকে 100 টাকা, 100 টাকা, 120 টাকা এরকম বলতেছে নাকি? অনেকটাই দাম কমে আসছে, তাই না? অনেকটাই কমে আসছে। যাই হোক, আবুল কাশেম ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে যাচ্ছি। আসলে চাম্পা কলাটা অনেক কম, পাচ্ছেও কম, কিন্তু দেখা যাচ্ছে যে রংসাগরের বাজারে একদমই যেমন
পানি ঢেলে দিলে যেমন একদমই বাজারটা নিভে যায়, ঠিক তেমনই বাজারটা নিভে গেছে। এই কলাগুলো কে আনছে ভাই? আপনি আনছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ অনেক ভালো। নাম কি ভাই জানেন? আমার নাম রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ভাই। কোত্থেকে আসছেন রফিকুল ভাই? সাগর দিকে, সাগরদিঘি থেকে। কি কলা আনছেন আজকে? চাম্পা কলা। চাম্পা কলা কিরকম দাম বলতেছে? দাম আপনার 300 350 টাকা। 300 350। এক সপ্তাহ আগে এই কলার দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে 400 টাকার মতো ছিল। 400 450 এরকম ছিল, আর এখন 300 350 এর মধ্যেই। আজকে বাজার তাহলে অনেকটাই কমে আসছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কলাও তো বেশি আসছে, ব্যাপারী কম নাকি? না, ব্যাপারে ভালোই আছে। তবুও দাম কম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি আসলে ভিডিওটা আর লম্বা করবো না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।